লা ইলাহা বাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না। মদিনায় যেতে চাই কিনা? কে কে যেতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই, চিৎকার মেরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা শামুক জানি এলাকা থেকে নবীর কিছু আশিক মিলে আপনার নাফরমান, আপনার নিমুখারাম বান্দা ঘুমালি জান্নাতের বাগান থেকে হাত তুলেছি মালিক, দয়া করে মায়া করে আমাদের সকলের হাতগুলোকে কবুল করে ও মেহেরবান দয়াবান আল্লাহ আপনার হাবিবের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না। বাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার মেরে সাল্লাল্লাহু আর জোরে বলি সাল্লাল্লাহু। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি তো? আমি ছোট মানুষ, আপনাদের সন্তান, অল্প সময় কথা বলবো। প্রধান মেহমান চলে এসেছে, কর্তৃপক্ষ থেকে আমাকে যে সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করুন। এই 10-15 মিনিট যতটুকু কথা বলবো আল্লাহ পাক উক্ত আলোচনার উপরে আমি নগণ্য মানুষ এবং আপনারা সকলেই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আপনি আমি যেই ঘরের মধ্যে থাকি এই ঘর কার? এই ঘর কি আমার? ও যুবক, ও বাবা, আপনি আমি যেই ঘর নিয়ে বড়াই করি, আপনি আমি যে গাড়ি নিয়ে বড়াই করি, যে টাকা নিয়ে বড়াই করি, এটা আমার না, পরের জায়গা। আপনি আমি ঘর নিয়ে বড়াই করি, জমি নিয়ে বড়াই করি, কোনো কিছুই আমার না। চিন্তা করে দেখেন তো, আপনার আমার চোখের সামনে আপনার আমার বাবা চলে গেছে, ভাই চলে গেছে, মা চলে গেছে, তারা তো তাদের জায়গা নিয়ে যেতে পারে না। চিন্তা করে দেখেন, আপনি আমি যে জায়গা নমি নিয়ে বড়াই করি এই জায়গাটা কি আমার? আমার জায়গা তো 3.5 হাত, 3.5 হাত, 3টা সাদা টুকরো। আরে দুনিয়ার মানুষগুলো যাদের সঙ্গে আমি 60 বছর 50 বছর চলেছি, ওই মানুষগুলো আমাকে 1টা ঘন্টা ঘরে থাকতে দিবে না, নামটা পর্যন্ত উচ্চারণ করবে না, আপনাকে আমাকে লাশ বলবে। ঠিক কিনা? কেউ বলবে না আমার ভাইকে রাখেন, কেউ বলবে না আমার বাবাকে আরো রাখেন, 1 দিন 2 দিন রাখেন, সবাই বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, তাড়াতাড়ি মাটি দাও। ভাই, আপনি আমি আমার ঘরকে সুন্দর করার জন্য কত পেরেশান, ঘরে কেমন ইট লাগাবো, ঘরে কেমন টাইলস লাগাবো। কিন্তু কবি বলেন, আরে যুবক, আরে মুসলমান, তোমার উপরের ঘরটাকে সাজানোর জন্য তুমি যদি তোমার ঘরকে না সাজাইতে পারো তাহলে অন্য একজন সাজাবে, তোমার সন্তান সেই ঘরটাকে সাজিয়ে দিবে। তুমি যদি জানালা না লাগাইতে পারো
তোমার ভাই লাগিয়ে দিবে, তোমার সন্তান লাগিয়ে দিবে, তোমার চাচা লাগাবে, তোমার মেয়ে লাগাবে, কিন্তু এই উপরের ঘরের পরে তোমার যেই জায়গাটা রয়েছে ওই মাটির ঘর, ওই মাটির ঘর তোমার সন্তান তৈরি করে দিবে না, তোমার সন্তান তৈরি করবে না, তোমার সন্তান সাজাবে না, তোমার বাবা সাজাবে না, তোমার ভাই সাজাবে না, ওই ঘর তোমাকে সাজাতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক সেই ঘরকে সাজানোর জন্য আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহ পাক আমাদের সকলকে মাটির ঘরকে তৈয়ার করার জন্য, সাজানোর জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ ওই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক সেই কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের রবকে জোরে বলতে হবে কে? আমাদের খাওয়ান কে? আমাদের পালেন কে? আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। আমাদের রিজিক দেন কে? আমাদের ক্ষমতার চেয়ারে বসান কে? আমাদের প্রয়োজন হলে যেই মালিক ক্ষমতার চেয়ারে বসান সেই মালিক ক্ষমতার চেয়ার থেকে নামাতেও পারেন, ঠিক কিনা? আমাদেরকে প্রয়োজন হলে বাদশাও বানাইতে পারেন, ঠিক কিনা? আবার যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, ওই শাসক যদি ইসলামের বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যায়, আমার মালিক চাইলে তাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমরা কোন দুনিয়ার কোন শাসককে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা আমেরিকাকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই দিল্লির দাদাবাবুদেরকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? দাদাবাবুদের কামান থাকতে পারেন, দাদাবাবুদের বন্দুক থাকতে পারেন, দাদাবাবুদের হেলিকপ্টার থাকতে পারেন, কিন্তু আমরা মুসলমান, আমাদের কামানের প্রয়োজন নাই, আমাদের বুলেটের প্রয়োজন। আমাদের কামান হচ্ছে, আমাদের বুলেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যতদিন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বুকে ধারণ করবেন আর দুনিয়াতে চলবেন, কোন দুনিয়ার কোন পরাশক্তি মুসলমানকে ক্ষমতার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে রক্ত থাকবে, দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করতে দেব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, জেলে যেতে হয়, আবারও যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি? দু হাত তুলে দেখাই। আমরা অনেকেই বলে হুজুর এত লাফাই কেন, বলে না অনেকে যে হুজুরদের সব কথা বলতে হবে কেন? আরে মিয়া, তুমি আওয়ামী লীগ করো, তোমার লিডারের নামে যখন কিছু বলতো তোমার কলিজা কেঁপে উঠতো, তোমার ব্যথা লাগতো। আরে মিয়া, তুমি বিএনপি করো, তোমার দলের নামে কিছু বললে তোমার কলিজা কেঁপে উঠে, তোমার লিডারের নামে কিছু বললে তোমার কলিজার মধ্যে গেঁথে যায়। তো আরে তুমি জামাত করো, তোমার আমিরের নামে কিছু বললে তোমাদের কলিজার মধ্যে লেগে যায়। আরে আমরাও তো একজন গোলাম, আরে আমরাও তো একজন নেতার আন্ডারে চলি। আমাদের নেতা তোমাদের নেতার মতো না, আমার নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কটূক্তি করলেন, আমার নবীর নামে কোন মুসলমানের বাচ্চা, কোন কাফের বেঈমান
বলেন নাস্তিক মুরতাদরা যদি আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানাটানি করেন জীবন দেওয়ার জন্য তৈরি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের ঝান্ডাকে উঁচিয়ে ধরার জন্য আল্লাহ পাক উমরের বেশে আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিআত 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে আপনাকে আমাকে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বান্দারা, হে দুনিয়ার মুসলমান, আমার কোনো বান্দা যদি তাদের দিলের মধ্যে ভয় রাখে, কিসের ভয়? তাকওয়ার ভয়। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি তাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন করে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয় ভাই? আল্লাহর ভয়। আল্লাহ জাল্লা শানুহু বলেন যে আমার কোনো বান্দা যদি আমি মালিকের ভয় তার দিলের মধ্যে রেখে কোনো নাফরমানি থেকে, কোনো গুনার কাছ থেকে সরে যায়, তাকে যদি হেফাজত করতে চাই, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আপনার আমার মালিক, আপনার আমার স্রষ্টা আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমি মালিকের ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো, আমি মালিকের ভয় রেখে যদি গুনার কাছ থেকে নিজের মনকে পবিত্র করো, ও বান্দা, আমি মালিক শুধু তোমাকে জান্নাত দিব এমনটাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আপনারা আমার মালিক দেখে বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি মালিক শুধু তোমাদেরকে জান্নাত দেব এমন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও দুনিয়ার মুসলমান শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যে কোনো বান্দা তার দিলের মধ্যে তাকওয়া রাখবে, আমি মালিককে ভয় করবে, আমি আমার ওই বান্দার জন্য শুধু জান্নাত একটা নয়, না না না, আমি আমার বান্দার জন্য 2টা জান্নাত উপহার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, দুনিয়ার মুসলমানরা, আমি মালিক ঘোষণা দিয়েছি তোমাদেরকে 2টা জান্নাত দেব। আমরা জান্নাত নিতে চাই তো কে কে নিতে চাই? দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার আমার মালিক ঘোষণা দিয়েছেন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আমরা জান্নাত নেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু যদি বলি ভাই চলো না নামাজ পড়ি, নামাজ পড়তে মনে চাই না। জিজ্ঞেস করে ভাই জান্নাত নিতে চাননি? বলবে হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা জান্নাত নিতে চাই। যদি বলি ভাই জাহান্নাম নিতে চাও কিনা? না না, জাহান্নাম নিতে চাই না। কিন্তু যদি বলি চলো রে ভাই নামাজে যাই, মসজিদে যাই, না না নামাজ পড়তে চাই না। এমন করলে কি আমরা জান্নাত পাবনি? আপনার আমার মালিক যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি তোমার দিলের মধ্যে তাকওয়া অর্জন করতে পারো, আমি মালিককে ভয় করতে পারো, আমি মালিক তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা বোঝার জন্য একটা উদাহরণ উল্লেখ করছি। হযরত হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনে জামি রাহিমাহুল্লাহ এর জীবনীর মধ্যে, এর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, হযরতে আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি যেই এলাকার মধ্যে বসবাস করতেন, সেই এলাকার মধ্যে একটা যুবক ছিল। যুবকদের বয়ান করতেছি। ও যুবক ভাই, ওই আল্লাহ ওয়ালার জমিনে
আল্লাহওয়ালার এলাকার মধ্যে একটা যুবক বসবাস করত। ওই যুবকটা ছিল খুবই দিনদার আল্লাহওয়ালা। ওই যুবকটা সর্বদাই নিজেকে সুন্নতি লিবাসে রাখতেন। ওই যুবকটা সর্বদাই মসজিদের মধ্যে আসা যাওয়া করতেন। ওই যুবকটা সর্বদাই তাসবিহ হাতে রাখতেন। যুবকটা অনেক ক্ষুধাবিরু ছিল। বন্ধুরা আমার, শয়তানের ধোঁকা কিভাবে পড়ে! আর ওই যুবকটা যখন এলাকার মধ্যে চলাফেরা করত, ওই এলাকার মধ্যে একটা যুবতী মহিলা ছিল, একটা মেয়ে। তার দৃষ্টির মধ্যে ওই যুবককে পড়েছে। শয়তান ওই মেয়েটার দিলের মধ্যে কুমন্ত্রণা ঢুকাইলো যে যাও যাও, ওই যুবকটাকে তুমি তোমার দিকে আকৃষ্ট করো। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা আমার, ওই যুবকটাকে ওই মেয়েটা দেখার পরে ওই মেয়েটা যুবকটার পিছনে ঘোরাঘুরি শুরু করে দিল। এইটা কোনো বানোয়াট গল্প না। হযরত হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আমর ইবনে জামে রাহিমাহুল্লাহ এর গ্রন্থের মধ্যে, জীবনের মধ্যে। হযরতে আমর ইবনে জামে বলেন, ওই মেয়েটা যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ঘোরাফেরা করতে শুরু করলো, ওই যুবকটাও একদিন শয়তানের ধোঁকায় পড়ে ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যখন ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যাওয়ার পরে একদিন তারা দুইজনে পরামর্শ করলো, আমরা নির্জন একটা কক্ষে যাব, একটা ঘরে যাব একান্ত সময় কাটানোর জন্য। ও যুবক বন্ধু আমার, আপনার মালিক জানাইয়া দেন, ও সামুগজানি এলাকার মুসলমান ভাইরা, আপনার আমার আল্লাহ, আল্লাহু আকবার, আপনার আমার মালিক জানান, দুনিয়ার মুসলমান শোনো, আমার কোনো বান্দা যদি তার দিলের মধ্যে তাকওয়া রাখে, আমি মালিককে যদি ভয় করে, আমার ওই বান্দাকে যদি শয়তান স্পর্শ করে, শয়তান যদি ধুকাই ফেলে, আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ যথেষ্ট, সেইটা বোঝানোর জন্য। এবং আল্লাহ পাক যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আপনার আমার মালিক ওই বান্দার জন্য 2টা জান্নাত দিবেন। 2টা উদাহরণ একসঙ্গে বোঝানোর জন্য এই ঘটনাটা আপনার জন্য আমার জন্য যথেষ্ট। ও মেয়ের মুহতারাম ভাইও আর যুবক বন্ধুটা, যখন তারা দুইজনে পরামর্শ করলো একটা ঘরে যাইবে, এক পর্যায়ে তারা দুইজন একটা ঘরের মধ্যে গেল। যাবার পরে আরে মেয়েটা যুবকের চেহারার দিকে তাকায়, যুবকটা মেয়ের চেহারার দিকে তাকায়, আর মনে মনে চিন্তা করে, এত কষ্ট করে যুবকটাকে আমার দিকে আকৃষ্ট করেছি, না না, যুবকটাকে এইভাবে তো ছাড়া যায় না। আবার যুবকটাও চিন্তা করে, এত কষ্ট করে মেয়েটাকে আমার দিকে আকৃষ্ট করেছি, না না, মেয়েটাকে এভাবে ছাড়া যেতে পারে না। তারা দুইজনে মনে মনে চিন্তা করলো তারা এখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। হঠাৎ করে ওই যুবকটা আসমানের দিকে তাকায়, আবার মেয়ের চেহারার দিকে তাকায়, আবার যুবকটা জমিনের দিকে তাকায়। এমন করতে করতে হঠাৎ করে যুবকটা আসমানের দিকে তাকাইয়া তার জবান দিয়ে মাওলা পাকের কালাম বের হয়ে যায়, আল্লাহু আকবার। আর জুড়ে আল্লাহু আকবার, আর জুড়ে আল্লাহু আকবার। ওই যুবকটার জবান দিয়ে বের হয়ে যায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, আল্লাহু আকবার। ওই যুবকটার জবান দিয়ে যখন কালামে পাকের আয়াত তেলাওয়াত হয়, আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা মাটির মধ্যে পড়ে যায়, আল্লাহু আকবার। যুবকটা যখন মাটির মধ্যে পড়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হইয়া যায়। যুবক বেহুশ হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী মেয়েটা এক গ্লাস পানি নেই, পানি নিয়ে ওই যুবকের চেহারার মধ্যে ছিটাইয়া মারে। যখন ওই যুবতী মেয়েটা যুবকের চেহারার মধ্যে পানি ছিটাইয়া দিতে থাকে, তখন যুবকটা আবার উঠে বসে। ওই যুবকটা উঠে বসার পরে আবার যুবকটা মেয়ের চেহারার দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া মনে মনে খারাপ চিন্তা করতে থাকে। ও বন্ধুরা আমার, আপনার আমার মাওলা তো বলেছিল, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি তোমাদের দিলের মধ্যে তাকওয়া রাখো, তোমরা যদি তোমাদের দিলের মধ্যে আমি মালিকের জন্য ভয় রাখো, আর দুনিয়ার যত বড় বিপদ বালা মুসিবত আসুক, আমি আমার ওই বান্দার জন্য যথেষ্ট, ঠিক কিনা?
আপনারা আমার মালিকের কথাটা সত্য কিনা জানেন। আর বন্ধুরা, যুবকটা যখন দ্বিতীয়বার উঠে বসলো, ওটা বসার সঙ্গে সঙ্গে যুবকটা মেয়ের চেহারার দিকে তাকাচ্ছে, আবার আসমানের দিকে তাকাই, আবার জমিনের দিকে তাকাই। যুবকটা এমন করতে করতে আবার যুবকটা আসমানের দিকে তাকাইয়া যুবকটার জবান দিয়ে আবার উচ্চারিত হয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকটা যখন দ্বিতীয়বার এই আয়াতে কারিমা পাঠ করলো, পাঠ করার সঙ্গে সঙ্গে যুবকটা আবার মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের অর্ডারে যুবকের রূহ চলে যায়। যুবকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়। যুবকটা যখন দুনিয়ার থেকে চলে যায়, ওই মেয়েটা যখন বুঝতে পারে আর যুবকটা আর বেঁচে নাই, তখন ওই মেয়েটা ঘর থেকে লুকিয়ে চলে যায়। এক পর্যায়ে ওই যুবকের পরিবার, তার মা বাবা, তার আত্মীয় স্বজন তাকে খুঁজে খুঁজে এই ঘরের মধ্যে আসে পায়। তাকে এই ঘর থেকে নিয়ে তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করে দেয়, মাটি দেওয়া হয়ে যায়। ওই যে বলেছিলাম হযরতে আমর ইবনে জামে রহমাতুল্লাহি আলাইহি, হযরতে আমর ইবনে জামের কানে আওয়াজ পৌঁছায়, সংবাদ পৌঁছায়, ও আমর ইবনে জামে, তুমি যেই এলাকার মধ্যে বসবাস করো, তোমার এলাকায় যে দিনদার মুত্তাকি তাকওয়াবান যুবকটা ছিল, ওই যুবকটা তো দুনিয়ার থেকে চলে গেছে। আমর ইবনে জামে এই কাহিনী শোনার পরে আমর ইবনে জামে দৌড়াইয়া পাগলের মতো ছুটাছুটি কইরা ওই যুবকের বাড়িতে যাই। হযরতে আমর ইবনে জামে ওই যুবকের বাড়িতে গিয়ে দেখে না না, যুবক তো আর উপরে নাই, যুবককে তো কাফন দাফন দেওয়া হয়ে গেছে। হযরতে আমর ইবনে জামে ওই যুবকের জন্য দোয়া করে আমর ইবনে জামে চলে যাই। যাওয়ার পরে হযরতে আমর ইবনে যখন রাত্রেবেলা ঘুমানোর সময় হযরতে আমর ইবনে জামে ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে দেখতে পায়। আল্লাহু আকবার। আমর ইবনে জামে যখন ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাই, আমর ইবনে জামে ওই যুবকটাকে স্বপ্নের মধ্যে জিগায়, ও যুবক ভাই আমার, তুমি তো অনেক আল্লাহ ওয়ালা ছিল, তুমি তো অনেক দিনদার মুত্তাকি বান্দা ছিল, তোমার অবস্থাটা কি? তোমার কবরটা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? আর তোমার মাওলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? আরে ওই কবরের মাটিগুলো তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? আমাকে একটু বলবানি? আমর ইবনে জামের কথা শুনে ওই যুবকটা উত্তর না দিয়ে হাসতে হাসতে ওই যুবকটা কথা না বলে কালামে পাকের আয়াত শুনে দেয়। ওই যুবকটা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে বলে, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। যুবকটা জানাইয়া দেন, ও আমর ইবনে জামে, না 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 না, আমার কবর আমার সঙ্গে খারাপ আচরণ করেন নাই, আমার মাটি আমার সঙ্গে খারাপ আচরণ করেন নাই, আমার মাওলা আমার সঙ্গে খারাপ আচরণ করেন নাই, আমার মাওলা আমার সঙ্গে যে ওয়াদা করেছিল, আমার মাওলা সেই ওয়াদা রেখেছে। আমর ইবনে জামে জিজ্ঞেস করে, ও যুবক, তোমার মাওলা তোমার সঙ্গে কি ওয়াদা করেছিল? আমর ইবনে জামের উত্তরে ওই যুবকটা শোনাইয়া দেন, ও আমর ইবনে জামে, আমার মালিক যে বলেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কোনো বান্দা তার দিলের মধ্যে তাকওয়া রাখবে, আমি মালিকের ভয় রাখবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত উপহার দিব। অতএব আমার মাওলা আমাকে একটা নয় আমাকে দুইটা জান্নাত উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল তাকওয়ার ফজিলত। কি ভাই, কিসের ফজিলত? আপনি আমি যদি শুধু এতটুকু আমি নাফরমানি করব, আমার মালিক দেখবে। কি করবে? কে দেখবে ভাই? আচ্ছা, আমরা যাই কিছু করি, কে দেখে? মালিক দেখে না, আল্লাহ দেখে। আপনি অন্যের ক্ষেতের আইল কেটে দিবেন, কে দেখবে? আল্লাহ দেখবে। আপনি সুদ খাবেন, কে দেখবে? আপনি নাফরমানি করবেন, কে দেখবে? আপনি ব্যবসার মধ্যে ঠকাবেন, কে দেখবে? তো আল্লাহ যদি দেখে, আপনি আমি যদি দিলের মধ্যে এতটুকু ভয় রাখতে পারি, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমার মাওলা দেখবে। আপনার আমার মাওলা আপনার জন্য আমার জন্য উপহার রেখেছে কয়টা জান্নাত? আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের মালিক বানাইয়া দেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন।
আর জোরে বলি আমিন। আপনাদের ভাই হিসেবে, মুসলমান হিসেবে যুবক তোমাদেরকে বলি, দুনিয়াতে কোনো মানুষ সাকসেস হওয়ার জন্য আমরা কেউ উঠবো না। প্রধান বক্তা এসেছেন অনেক দূর থেকে, হজরত ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। হজরতকে রেখে আপনারা যদি চলে যান হজরত কষ্ট পাবেন। আল্লাহর রাস্তায় কেউ পরিবেশটা নষ্ট করবেন না। আল্লাহ পাক আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। যুবক বন্ধু, যেটা বলতেছিলাম, দুনিয়াতে একজন যুবক, আমরা সবাই তো সাকসেস হতে চাই, ঠিক কিনা? এই যুবকরা একটু হাত তুলো তো দেখি। আমি জানি যুবকরা আমাকে মহব্বত করে। যুবকরা, আমরা সবাই তো সাকসেস হতে চাই, তাই না? আমরা লাইফে সাকসেস হতে চাই তো ইনশাআল্লাহ, আমরা চাই তো সকলেই। যদি সাকসেস হতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে। রাজি আছি আমরা? প্রথম নাম্বার শর্ত, মুরব্বীদের দোয়া নিতে হবে। দ্বিতীয় নাম্বার, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর কসম কে বলছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কোন যুবক, কোন মুসলমান, কোন মায়ের সন্তান যত বড়ই সাকসেস হোক না কেন, যদি তার মা তার উপরে খুশি না থাকে, আর তুমি যদি দুনিয়াও কিনে ফেলো, তোমার মনে কোনোদিন শান্তি পাবা না। তোমার লক্ষ টাকা থাকতে পারে, তোমার বাড়ি থাকতে পারে, বাড়ির মধ্যে এসি থাকতে পারে, কিন্তু তোমার দিলের মধ্যে শান্তি নামক জিনিসটা তুমি কোনোদিন পাবা না। যুবক ভাই, আমি তোমাদের হাতে ধরে বলি, মাঝে মধ্যে নিজের মনটাকে প্রশ্ন করো, তোমার মা, তোমার বাবা, আমাদের মা বাবা আমাদের জন্য কি কষ্ট করেছে। আরে আমার আব্বা আজকে নাই, আজকে যদি থাকতো কত খুশি হইতো। আপনারা মা বাবাদের খেদমত করবেন, যাদের মা বাবা আছে, আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার আব্বাকে জান্নাত দান করে। যে কথা বলতেছিলাম, যুবক, মা বাবাকে কষ্ট দিবেন না কেউ, আল্লাহর রাস্তায়। মাঝে মধ্যে মায়ের পাগুলো ধরবেন, দেখবেন দিলের মধ্যে কি শান্তি ঠাপান। মায়ের পাটা ধরে বুকে লাগাবেন, দেখবেন কি শান্তি ঠাপান হাতের মধ্যে। যদি আপনি দিল থেকে ধরতে পারেন, তখন বুঝবেন আসলে মায়ের দোয়া কতটুকু। এই লাইনে মনে হয় আমি থাকতাম না, অনেক দিকে চলে গেছি, পড়া ছেড়ে দিয়েছি। আমার মনে হয় মায়ের কান্নার কারণে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় সর্বশুরুতে আমি এখানে আলিফবা পড়েছি। এখানে আমরা ৭৫ জন ছাত্র ছিলাম এই পুরো এলাকার মধ্যে। তখনও শিমলাটি তখন মাদ্রাসা ছিল না, তখন এই মাদ্রাসায় সর্বপ্রথম ছিল। আশেপাশে সব থেকে ৭৫ জন ছাত্র, ৮০ জন ছাত্র আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ৮০ জনের মধ্যে আমরা 2 জন অবশিষ্ট টিকে আছি। আল্লাহ পাক মনে হয় আপনাদের দোয়ায় আর মায়ের দোয়ায় টিকিয়ে রেখেছেন। যুবক, আপনাদেরকে বলি ভাই, মা বেশি দিন থাকবে না, এই মা নামক নিয়ামতকে তোমরা কষ্ট দিও না কেউ ভাই। মাকে মহব্বত করবা, বাবাকে মহব্বত করবা, আল্লাহ দুনিয়াতে তোমার সম্মান দিবে, তোমাকে সাকসেস দিবে আল্লাহ। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? যারা মা বাবাকে কষ্ট দিছো ভাই, আজকে গিয়ে মায়ের পা ধরে মাপ চাবা, বাবার পা ধরে মাপ চাবা, বাবা আর কোনোদিন কষ্ট দেব না, মা আর কোনোদিন কষ্ট দেব না। দেখবা আল্লাহ তোমাকে পরদিন থেকে সাকসেস দান করবে। যদি কথাটা বিশ্বাস করো, ইনশাআল্লাহ তুমি সাকসেস হবা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। এতক্ষণ যা আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।